নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ কুমার রায়, বন্ধাত্ব বিশেষজ্ঞ, নিউলাইফ ফার্টিলিটি সেন্টার, শিলিগুড়ি থেকে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বন্ধাত্বের কারণ কী কী। আমরা জানি যে বন্ধাত্ব মোটামুটি সারা পৃথিবীতে 5 জন দম্পতির মধ্যে একজন দম্পতি বন্ধাত্বের শিকার। এবার এটির যদি কারণ দেখি, পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রেই কিন্তু এটা সমানভাবে রেসপন্সিবল। তো কিছু ক্ষেত্রে মহিলা দায়ী, কিছু ক্ষেত্রে পুরুষ দায়ী, কিছু ক্ষেত্রে দুজনেই দায়ী, বা কিছু ক্ষেত্রে আমরা জানতে পারি না যে কে দায়ী। এবার যদি আমরা মহিলাদের কারণগুলি দেখি, তো প্রথমে আমাদের অর্গান ওয়াইজ ডিভাইড করে নিই যে ওভুলেশন ডিসফাংশন, যে তার ওভারি বা ডিম্বাশয় থেকে কোনো প্রবলেম হচ্ছে। তো তার 1 নম্বর কারণ হলো পলিসিস্টিক ওভারি সিনড্রোম। পলিসিস্টিক ওভারি সিনড্রোমে হরমোনের তারতম্যের জন্য তার ওভুলেশনটা সঠিকভাবে হচ্ছে না। সেকেন্ড হলো তার হাইপোথ্যালামিক অ্যামেনোরিয়া হচ্ছে, বা হাইপোথ্যালামিক কোনো ডিসফাংশন হচ্ছে। তার যে ব্রেন থেকে যে হরমোনটি বেরোয়, সেই হাইপোথ্যালামাস, সেখান থেকে যে হরমোনগুলো বেরোয় সেগুলো ঠিকভাবে বেরোচ্ছে না বলে তার ওভুলেশনটা হচ্ছে না ঠিক করে। 3 নম্বর হলো যে তার প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিয়ার হয়ে গেল। তার যে ডিমগুলো থাকা দরকার, সেই ডিমগুলোই তার আগে শুকিয়ে গেছে। 30 বছর 40 বছরের আগে হলে সেটাকে বলা হয় আমরা প্রিম্যাচিওর মেনোপজ। তো এটা গেল ওভুলেশন ডিসঅর্ডার। সেকেন্ড হলো ফ্যালোপিয়ান টিউব, যেটি দুপাশে টিউব থাকে যেখানের মধ্যে ফার্টিলাইজেশনটা হয়। তো সেটি যদি কোনো পেলভিক ইনফেকশন হয় বা পিআইডি হয়, সেটি তার টিউব ড্যামেজ করে দিতে পারে, এই জন্য তার বন্ধাত্ব হতে পারে। সেকেন্ড হচ্ছে যদি এন্ডোমেট্রিওসিস হয়, সেক্ষেত্রেও তার টিউব ড্যামেজ হতে পারে, বা যদি কোনো প্রিভিয়াস যদি কোনো টিউবাল সার্জারি বা কোনো অ্যাবডোমিনাল সার্জারিও হয়ে থাকে, যার জন্য পেটের ভেতরে অ্যাডেশন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু টিউবটা ড্যামেজ হতে পারে। অন্যতম কারণ হলো এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিসে আপনার ওভুলেশনেও প্রবলেম হয়, আপনার টিউবেও প্রবলেম হয়, আপনার ইমপ্ল্যান্টেশনেও প্রবলেম হয়। তো এন্ডোমেট্রিওসিস একটি বড় সমস্যা। তার নেক্সট প্রবলেম হলো জরায়ুর সমস্যা। যদি জরায়ুতে যদি জন্মগত কোনো ত্রুটি থেকে থাকে, সেক্ষেত্রে আপনার বারে বারে ইমপ্ল্যান্টেশন ফেলিয়ার হয়। এবার জরায়ুর মধ্যে যদি কোনো আপনার ফাইব্রয়েড বা পলিপ এগুলো থেকে থাকে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার ইমপ্ল্যান্টেশন বা জরায়ুর মধ্যে তো ভ্রূণটি বসে, সেটি বসতে পারে না, বা বসলেও অনেক সময় মিসক্যারেজের চান্স থাকে। 4 নম্বর কজ হলো আপনার সার্ভাইকাল ফ্যাক্টর, সার্ভিক্স, যেটা জরায়ুর মুখ বলা হয়। সেখানে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনার স্পার্ম কিন্তু ভেতরে ঢুকতে পারে না, সেক্ষেত্রে কিন্তু বন্ধাত্ব হয়। আরেকটি মূল কারণ হলো মহিলাদের এজ যত বাড়তে থাকে, তার এগের কোয়ালিটি কোয়ান্টিটি তত কমতে থাকে। 35-এর পরে এটি খুবই র্যাপিড রেটে কমতে থাকে। সুতরাং এজ একটি বড় ফ্যাক্টর ইনফার্টিলিটির জন্য। এবার আসি পুরুষদের ক্ষেত্রে কি কি সমস্যা হয়। পুরুষদের ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে সিমেনের সমস্যা। সিমেনের পরিমাণ কম হতে পারে, তার মোটিলিটি কম হতে পারে, মরফোলজি বা তার অ্যাবনর্মাল শেপ হবে, যার জন্য সেটি ফার্টিলাইজেশন হতে পারবে না। সুতরাং এই 3টে হলো পুরুষদের মেইন কারণ। এছাড়া আছে ভ্যারিকোসিল, যে ভ্যারিকোসিল থাকলে তার যে এক্সেস যে ভেন থাকে তার স্পার্মাটিক কর্ড ওখানে, সেক্ষেত্রে তার সিমেন প্রোডাকশনটা ব্যাহত হয়। এছাড়া ইজাকুলেশন ডিসঅর্ডার যদি থাকে, তার প্রিম্যাচিওর ইজাকুলেশন বা তার ইরেকশন প্রবলেম থাকে, সেক্ষেত্রে ঠিকঠাকভাবে মেলামেশা হয় না বা স্পার্মটি সঠিক জায়গায় গিয়ে পড়ে না, সেটাও কিন্তু একটি বন্ধাত্বের কারণ। এছাড়া পুরুষদের হরমোনাল প্রবলেম হতে পারে, বা কোনো জেনেটিক ফ্যাক্টর থাকতে পারে, যার জন্য তার সিমেন সব কিছু ঠিক থাকা সত্ত্বেও তার বেবি আসতে অসুবিধা হচ্ছে। সুতরাং যদি আমরা দেখি, তাহলে মেল ফিমেল দুজনেই কিন্তু বন্ধাত্বের জন্য দায়ী। এছাড়া কিছু ক্ষেত্রে আমরা কোনো কারণই কিন্তু খুঁজে পাই না যে পুরুষের কি কারণ বা মহিলার কি কারণ আছে, সেক্ষেত্রে এটিকে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি বলা হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের তথ্যবহুল লেগেছে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তাহলে আমাদের ক্লিনিকে এসে যোগাযোগ করতে পারেন, বা আমাদের নাম্বারে কল করে আপনি জানতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।